বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দর্শক, আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব খুবই মুখরোচক একটি নাস্তার রেসিপি। বাসায় যদি কোনো রকমের কোনো নাস্তা না থাকে তাহলে চালের গুঁড়া বা আটা দিয়ে এই নাস্তাটা তৈরি করে মেহমানদারি বা বাচ্চাদের টিফিনে বা সকালে চায়ের আড্ডায় বা বিকালের চায়ের আড্ডায় এই নাস্তাটা তৈরি করতে পারেন। তো প্রথমে আমি এখানে নিয়ে নিলাম পানি একটি কড়াইয়ের মধ্যে, আর চুলার আঁচ কিন্তু এই মুহূর্তে মিডিয়ামে রাখা আছে। এরপর স্বাদ মতো একটু লবণ দিয়েছি এই পানিতে এবং চিনি দিলাম 1 চা চামচ পরিমাণ। আর এখানে হলুদের গুঁড়া দিয়েছি পিঠার কালারটা যাতে সুন্দর আসে, ওই জন্য আপনারা চাইলে হলুদের গুঁড়া বাদ দিতে পারেন। এখানে পানিটাকে আমি ভালো করে একটু বলক তুলে নিয়েছি, যেহেতু এখানে শুকনা চালের গুঁড়া অ্যাড করছি। আর হাতের কাছে শুকনা চালের গুঁড়া না থাকলে শুধু আটা দিয়েও কিন্তু তৈরি করতে পারেন। এখন 3 চা চামচ আটা দিয়েছি যাতে এই পুলি পিঠাটা মুসমুসে হয় এবং নরমও থাকে। আর আমি এখানে গরম পানি তুলে রেখেছিলাম যদি প্রয়োজন হয় পানির, ওই জন্য তুলে রেখেছি। এখন অল্প অল্প করে অ্যাড করে দিচ্ছি। আর চুলার আঁচ কিন্তু এই মুহূর্তে লোতে রাখতে হবে যাতে এই পুলি পিঠার এই ডোটা সুন্দর এবং পারফেক্ট হয়। হাত দিয়ে দেখে নিলাম কতটা পরিমাণ শক্ত হয়েছে এবং নরম হয়েছে। তো পারফেক্ট নরম হয়েছে। এখন নামিয়ে নিলাম। এখন হাতের মধ্যে 1 চা চামচ তেল নিয়ে ভালো করে ডলে নিচ্ছি। আপনারা অল্প অল্প করে হাতে তেল নিয়ে ডলে নেবেন ডোটাকে, তাহলে কিন্তু পারফেক্ট ডো হবে। এরপর আমি পাটার মধ্যে নিয়ে নিলাম শুকনা চালের গুঁড়া। এরপর অল্প অল্প করে ডো থেকে লিচি কেটে নিয়ে এইভাবে ডলে নিচ্ছি আবারও শুকনা আটা দিয়ে। এখানে প্রিয় দর্শক, আমি যে চিনিটা ব্যবহার করেছি এই পিঠার টেস্টটা বাড়িয়ে দিবে আর এই পুলি পিঠাটাকে খাস্তা করবে, অর্থাৎ মুসমুসে রাখবে অনেক সময় পর্যন্ত, আর কালারটাও অনেক সুন্দর আসবে। এখন শুকনা চালের গুঁড়ার সাথে একটু গরম পানি অ্যাড করলে কিন্তু পিঠা ভালো হবে, ওই জন্য আমি পানিটাকে সিদ্ধ করে নিয়েছি। আপনারা যদি আটা দিয়ে এই পিঠা তৈরি করেন তাহলে কিন্তু কোনো রকমের গরম পানি অ্যাড করার দরকার নেই, চাইলে উষ্ণ গরম পানি অ্যাড করতে পারেন। এখন এইখানে এই পিঠার লিচিটাকে আমি হাত দিয়ে চেপে চেপে একটু মাঝারি সাইজের পাতলা করে এইরকম একটি ঢাকনা দিয়ে কেটে নিলাম। কত সুন্দর গোল হয়েছে মাশাআল্লাহ। যারা রুটি বেলতে পারেন না তারা চাইলে এই টিপসটা ফলো করে এইরকম সুন্দর এক মাপের পুলি পিঠা তৈরি করতে পারেন। এখন এখানে আমি মুরগির মাংসের পুর তৈরি করে নিয়েছি। এই পুরের রেসিপিটা আমার তেল ছাড়া পুরি পিঠায় দেওয়া আছে, চাইলে আপনারা দেখে নিতে পারেন। এখন এই পিঠার দুই পাশের মুখটা আমি চাপিয়ে দিয়ে হালকা হাতে চাপিয়ে দিয়ে তারপর আবার ডিজাইন করে নিচ্ছি। আপনারা চাইলে মুখটাকে শুধু চাপিয়েও কিন্তু গরম তেলের মধ্যে ভেজে নিতে পারেন। যারা রুটি বেলতে পারেন না তারা এইভাবে অল্প অল্প করে লিচি কেটে হাত দিয়ে একটু চাপ দিয়ে নিয়ে একটি পাটা বা পিঁড়ির মধ্যে চাপ দিয়ে অল্প লিচি নিয়ে চাপ দিয়ে আপনারা কিন্তু এইরকম করে পুলি পিঠা তৈরি করতে পারেন। এরপর যারা রুটি বেলতে পারেন তাদের জন্য এই টিপস। আমি এখানে একটু বড় সাইজের লিচি নিয়েছি আটার ডো থেকে। এরপর আমি পাটার মধ্যে ডলে নিচ্ছি। আর যদি হাতের মধ্যে লেগে যায় তাহলে আপনারা একটু শুকনো আটা নিতে পারেন বা তেল লাগিয়ে নিতে পারেন হাতে। তো যাই হোক, আবারও ভালো করে ডলে নিচ্ছি যাতে এই পুলি পিঠা ফেটে না যায়। তেলের মধ্যে ভাজতে গেলে ফেটে যাবে যদি ভালোভাবে ডলা না হয়, সেই দিকটা আপনারা ফলো করবেন। তো ভালো করে ডলে নেওয়ার পর আমি এখানে আবারও শুকনো আটা দিয়ে রুটি বেলে নিচ্ছি। একটু ভালো করে বড় করে এই রুটিটা বেলে নিব। একটু মাঝারি সাইজের পাতলা হবে, বেশি মোটাও হবে না এবং বেশি পাতলা হবে না, মাঝারি সাইজের করে বেলে নিব। আর একসাথে কিন্তু অনেকগুলো এইভাবে পুলি পিঠা তৈরি করা যায়। আর প্রিয় দর্শক, এখানে আমি যে মুরগির মাংসের পুরটা তৈরি করেছি এটা আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম প্রথমে তৈরি করে।
রান্না করে রেখে দিয়েছিলাম, সেটা দিয়ে আজকের এই পুলি পিঠাটা তৈরি করছি। বাসায় যদি কোনো রকমের নাস্তা না থাকে তাহলে খুবই ঝটপট এই নাস্তাটা আপনারা 10 মিনিটের মধ্যেই আশা করি ইনশাল্লাহ তৈরি করে দিতে পারবেন যে কোনো মেহমানদের, বাচ্চাদের, স্কুলের বাচ্চাদের। তো আজকের যে এই ইভিনিং স্ন্যাক্সটা আপনাদের সাথে শেয়ার করছি প্রিয় দর্শক, কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। তো এখন এখানে এই মুরগির মাংসের পুরটা আমি দিয়ে দিচ্ছি পুলি পিঠার মাঝখানে। এরপর আমি এই পিঠার শেপটাকে হাতে নিয়ে পিঠার দুই পাশে মুড়িটাকে লাগিয়ে দিব। দুই পাশটা চাপ দিয়ে লাগিয়ে দিলাম, ব্যাস হয়ে গেল কিন্তু মজার একটি পুলি পিঠা। এখন এই পিঠাটাকে আমি গরম তেলের মধ্যে ভেজে নিব। আর একটু পিঠার ডিজাইন করে নিচ্ছি যাতে দেখতে সুন্দর হয়, যারা পারেন না তারা চাইলে বাদ দিতে পারেন। সবগুলো এইভাবে তৈরি করে নিয়েছি যাতে ভাজতে সহজ হয়। এখন গরম তেলের মধ্যে ভেজে নিচ্ছি। প্রিয় দর্শক, আপনাদের হাতের কাছে যদি শুকনা চালের গুঁড়া না থাকে তাহলে কিন্তু আটা দিয়েও তৈরি করতে পারবেন। আর একটা জিনিস আপনারা মনে রাখবেন যে এখানে আটা যখন ব্যবহার করবেন তখন কিন্তু গরম ফুটন্ত পানি অ্যাড করবেন না, তখন উষ্ণ গরম পানি অ্যাড করবেন। চুলার আঁচ মিডিয়ামে রেখে এখন আমি এগুলোকে ব্রাউন কালার করে ভেজে নিচ্ছি। লাল কালার করে বা ব্রাউন কালার করে যখন ভাজা হয়ে যাবে তখন তুলে নেবেন। আর এখানে আটা দিলে আর এর সাথে চালের গুঁড়ি দিলে মুসমুসে হয়, আর চিনি অ্যাড করলেও কিন্তু মুসমুসে হয়, কালারটা অনেক সুন্দর আসে। এই জন্য আমি এখানে এই সবগুলো উপকরণ মিলিয়ে আজকের এই রেসিপিটা তৈরি করলাম। প্রিয় দর্শক, রেসিপিটা কেমন লাগলো সবাই কমেন্ট বক্সে জানাবেন। ভালো লাগলে লাইক করবেন। একটা ভেঙে দেখাচ্ছি আপনাদেরকে, দুর্দান্ত হয়েছে খেতে। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।